আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি পড়লে আপনি হয়তো মৃত্যু থেকে বেঁচে যেতে পারেন। আসলেই এর ভিতরে অনেক প্রশ্ন থাকতে পারে। আগে আমি দোয়াটা বলি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটি যে ব্যক্তি ফজরের পরে ৩ বার, মাগরিবের পরে ৩ বার পড়বেন, যে ব্যক্তি ফজরের পরে ৩ বার পড়বে কনফার্ম সে মাগরিব পর্যন্ত সে ওই দিন মৃত্যুবরণ করবে না। যে ব্যক্তি মাগরিবের পরে ৩ বার পড়বে সে কনফার্ম মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত ওই রাত্রে সে মৃত্যুবরণ করবে না। আর মৃত্যুবরণের পাশাপাশি ওই সারাটা দিন, ওই সারাটা রাত্রি তার কোনো বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাকে রক্ষা করবেন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখন আপনারা মনে করতে পারেন যে যেই ব্যক্তি সারা জীবন এই দোয়াটা পাঠ করবে তাহলে সে হয়তো অমর হয়ে যাবে। অনেকের প্রশ্ন থাকতে পারে। বিষয়টা আসলে ওইরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। পাশাপাশি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আগে যে আয়াতটা বললাম যে মৃত্যুটা সঠিক সময়েই হবে। ১ সেকেন্ড আগেও কেউ মৃত্যুবরণ করবে না, ১ সেকেন্ড পরেও কেউ মৃত্যুবরণ করবে না। আর এই আয়াতটা আপনি হয়তো ভাবতেছেন যে ওই যে দোয়ার কথা বললাম, যে এই দোয়াটা আপনি যেদিন হয়তো আপনি মৃত্যুবরণ করবেন ওই দিন হয়তো আপনার এই দোয়াটা পড়তেই মনে থাকবে না, কিংবা আপনি কোনো না কোনো একটা সমস্যার কারণে হয়তো করতে পারবেন না। কিন্তু আপনার এই দোয়ার দ্বারা অবশ্যই ইনশাআল্লাহ তাকওয়া অর্জন হবে এবং সারাদিন আপনি বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করার তৌফিক দান করে। সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।